ফোনের মধ্যে স্টোরেজ নাই, প্লাস হচ্ছে ল্যাপটপেও কয়েকবার করার ট্রাই করছিলাম, একবার করার পরে পুরোটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো নতুন লাস্ট একবার করে দিই, পুরোটা করার পরে একবার পরে দেখি যে স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে গেছে, আর হয়নি। জানি না কতটুকু হইব, তাও দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে মূল ফাইলটা আছে সেই ফাইলটা থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে আগে। প্রথমে হ্যাঁ, তো ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে যে যমুনা স্টক প্রাইসটা আছে এটা থাকে, এই ডাটাটাই ডাউনলোড করে নিতে হবে সবার আগে। টিএস কোড মানে হচ্ছে স্যারে যে কোডটা দিয়েছিল টাইম সিরিজের, সেই সম্পূর্ণ কোডটা এখানে দেওয়া আছে। তো ওই কোডটা আলাদা করে ওপেন করে রাখলাম, জানি না এরকম সময় কাজে লাগবে, এই জন্য আলাদা করে ওপেন করে রাখি, মিনিমাইজ করে রাখলাম, এভাবে থাকবে। ক্রস করে দিই। নেক্সটে আমরা ঢুকবো হচ্ছে আর স্টুডিওতে। আচ্ছা, এখন এখানে আমাদের যে টোটাল কাজটা আছে সেটাকে আমি আবার করে দিই, সেভ করে দিই। তারপরে হচ্ছে এটাও ক্লোজ করে দেব। এখন ইম্পোর্ট ডাটা সেট এই অপশনটাতে গেলে আমাদের এক্সেলের ফাইল আমরা আপলোড করতে পারবো। এখানে ব্রাউজে চাপ দিলে আমাদের ডেস্কটপ বা যেখানে আমাদের ফাইলটা আছে, আমি ডাউনলোডসে রাখছিলাম, তাহলে আমি ডাউনলোডস থেকে এটা একটা ক্লিক করব, জাস্ট ওপেন দিব। দেওয়ার পরে যা আসবে তা, কিন্তু এখানের যে কোডটা আছে সেই কোডটা আমাদেরকে কপি পেস্ট করে নিতে হবে। কন্ট্রোল-A কন্ট্রোল-C দিয়ে কপি করে নিব। ডাটাটা চলে আসছে এখানে, ইম্পোর্ট দিব, ইম্পোর্ট দিলাম। দেওয়ার পরে এখন নতুন আরেকটা ফাইল এখানে খুলতে হবে। এই যে কর্নারটার মধ্যে নিউ ফাইলে ক্লিক করলে আর স্ক্রিপ্ট একবার ক্লিক করলে এটার মধ্যে চলে আসবে। কন্ট্রোল-V দিব। দেওয়ার পরে নিচের যে লেখাটা আছে সেটা সম্পূর্ণটাই মুছে ফেলবো, এটা রাখবো না, বাদ। উপরের মধ্যে যেটা আছে উপরের কোনোটাই রাখবো না, উপরের জাস্ট কিছু অংশ রেখে বাকি অংশ এটাকে নাম দিব ডাটা। এবার নিচে যাই, এটাকে ডাটা নাম দেওয়ার পরে এবার ডাটার চিহ্ন দিয়ে $সাইন দিব। দেওয়ার পরে আমাদের নতুন যে উইক স্টার্ট ডেটটা আছে এটা এসে পড়বে, ডাবল ক্লিক করলে তীর চিহ্ন দিয়ে এটাকে আমরা ডেট হিসেবে প্রকাশ করতে যাচ্ছি। অ্যাজ ডট ডেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যে এই সম্পূর্ণ লেখাটা যেটা নীল কালার পেতেছে সেই সম্পূর্ণ লেখাটা ভিতরে থাকবে। তাইলে এটাকে আমরা ভিতরে নিলাম কন্ট্রোল-V দিয়ে, এবার এন্টার দিব। এখন আমাদের কাজ হচ্ছে ক্লোজ প্রাইস নিয়ে কাজ করা। ক্লোজ প্রাইস বলুছে বানানটা না শুনে, ক্লোজ প্রাইস আসছে। তাহলে এই ক্লোজ প্রাইস নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এটাকে আমরা দিব নাম হচ্ছে ডাটা ডলার দিয়ে ক্লোজ, মানে আমরা ক্লোজ ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন আমরা এর টাইম সিরিজ নির্ণয় করবো যেহেতু, তাহলে টিএস ক্লোজ, তাহলে টিএস ক্লোজ দিব টাইম সিরিজ নির্ণয় করার জন্য। যেহেতু টাইম সিরিজ নির্ণয় করবো, প্রথমে টিএস লিখব, আর ক্লোজ প্রাইস যে ডাটাটা আছে ক্লোজ প্রাইস সেটাকে তুলব। এখন শুধুমাত্র এটা করলেই হবে না, যেহেতু টাইম সিরিজ করতে হবে নির্দিষ্ট একটা স্টার্ট ডেট থাকবে, সেটার মধ্যে স্টার্ট ডেটটা দেওয়া ছিল 2024-এর প্রথম মাস থেকে, 2024-এর প্রথম মাস। এবার কমা দিব, এন্টার দিব, একটা করে ব্র্যাকেট নিচে নামবে, তারপর ফ্রিকোয়েন্সি দিব। ফ্রিকোয়েন্সি আমাদের ডাটা যতটা থাকবে ততটা, এখানে অবজারভেশন আছে 53টাই, আমরা এই জন্য ফ্রিকোয়েন্সি দিব হচ্ছে 53, ইকুয়াল দিয়ে 53, শেষ, এন্টার। এখন কাজ হচ্ছে প্লট করা, প্লট, এটাই তো, ওটা একটু দেখে নিই। এখন কাজ হচ্ছে প্লট করা, তাহলে প্লট টিএস ক্লোজ, এটাকে প্লট করতে চাই, কিন্তু এখন প্লট করার মধ্যে আমাদেরকে কিছু নাম টাম দিতে হবে। মেইন দিব, উইকলি স্টক প্রাইসেস ইন 2025, এটা দিয়ে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আবার নিচে দিব। ওয়াইল্যাব বরাবর থাকবে কি, আমাদের ওয়াইল্যাব বরাবর থাকবে হচ্ছে প্রাইসেস ইন
ইন ডিডিটি, আর কমা দিব, আবার এক্স ল্যাব বরাবর কি থাকবে, এক্স ল্যাব বরাবর থাকবে হচ্ছে টাইম, এটাই তো আছে, এক্স ল্যাব বরাবর টাইম, ওয়াই ল্যাব বরাবর প্রাইসেস ইন বিডিটি। ঠিক আছে, এবার লাস্ট কাজ হচ্ছে, এখন নিচের মধ্যে শুধুমাত্র কিন্তু এই যে নিচের এই অংশটাতে শুধুমাত্র কিন্তু উপরের পার্টটা একটা উঠে আসে না, আমাদের সবগুলো তুলে আনতে হবে। প্রথমটাতে যাব কন্ট্রোল এন্টার, একসাথে চাপ দেবো, নিচে উঠে আসছে। পরেরটাতে যাব কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, নিচের দিকে যেতে থাকবে। কন্ট্রোল এন্টার চাপ দিলে এখানে একটা প্লট আসছে, এই যে প্লটটা, এটা আমাদের মেইন প্লট, এটা আমাদের লাইন, এটা টাইম আছে আর এখানে প্রাইসেস আছে। আচ্ছা, এটা শেষ। তারপরের কাজ হচ্ছে প্লটের কাজ শেষ। এবার আমরা হচ্ছে কি করব, টিএস ক্লোজ ডেমো মনে হয় সামারি করতে হবে, এটা একটা সামারি বের করতে হবে। সামারি, এটা যদি এই অংশটা যদি কন্ট্রোল এন্টার দিয়ে তুলি তাহলে সামারি চলে আসবে, মেইন মিডিয়ান মোড সব কিছু। সামারি বের করার পর এবার আমরা তাহলে ডিকম্পোজ করার জন্য মেইন কাজ হচ্ছে, টিএস ক্লোজ ডেমো, নতুন করে নাম দিব। এটা নাম দেওয়ার কারণ হচ্ছে টিএস ক্লোজ ডেমো মানে হচ্ছে ডেমোগ্রাফিক্যাল যে জিনিসটা, অর্থাৎ এটা থেকে যেহেতু আমরা কি বের করতে চাচ্ছি, ডিকম্পোজ করতে চাচ্ছি, ডেমোগ্রাফিক ডিকম্পোজিশন মানে হচ্ছে ট্রেন্ড, সিজনাল, সাইক্লিক্যাল, ইরেগুলার ডাটা কম্পোনেন্টে ভাগ করতে চাচ্ছি। তাহলে টিএস ক্লোজ ডেমো মানে হচ্ছে টাইম সিরিজের ডাটা নিব, কোনটা ডাটা নিব হচ্ছে ডাটা ক্লোজ, এটা কমা দিব, এন্টার দিব। এবার হচ্ছে আমরা কয়টা ফ্রিকোয়েন্সিতে ভাগ করতে চাই, সরি স্টার্টটা আগে লিখতে হবে, স্টার্ট মানে আমরা শুরু করতে চাই কোনটা থেকে, শুরু করতে চাই হচ্ছে 2024-এর প্রথম মাস থেকে, এবং কমা দিব, আবার এন্টার দিব। লাস্টে হচ্ছে ফ্রিকোয়েন্সি কয়টা ভাগে কম্পোজ করতে চাই, 4টা। এবার এন্টার দিব। এখন হচ্ছে আমাদের প্লট ডিকম্পোজ টিএস ক্লোজ ডেমো, একসাথে কন্ট্রোল এন্টার দিলে, আচ্ছা টিএস ক্লোজ ডেমো পাইতেছে না, ও আমি এখানে তুলি নেই, এই যে টিএস ক্লোজ ডেমোর উপরে রাখা কন্ট্রোল এন্টার দিতে হবে, তাহলে এটা টিএস ক্লোজ ডেমোটা রিড করবে। তারপরে প্লট দিলে তারপরে এই যে এখানে একটা সুন্দর প্লট চলে আসবে, সেটা কিনা ট্রেন্ড, সিজনাল, সাইক্লিক্যাল, ইরেগুলার সব কিছু একসাথে দেখায় দিবে। এটা হচ্ছে আমাদের প্লটগুলো, এগুলো সেভ থাকবে প্রত্যেকটা, সরি এখানে থাকবে, সেভ করে নিতে হবে আলাদা করে। নিচে দিকে যাই, এখন আমাদেরকে পরেরটা বলে দিছে হচ্ছে যে ইয়ে করতে, কি বলে, আচ্ছা টিএস ক্লোজটাকে প্লট করতে, প্লট টিএস ক্লোজ, এটাকে আমরা প্লট করি। আচ্ছা এই যে এটা হচ্ছে টিএস ক্লোজের প্লটটা। এখন আচ্ছা সরি, এখন আমাদের লাস্ট কাজটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের ইয়ে করা, টেস্ট করা। ইনস্টল ডট প্যাকেজেস, ইনস্টল ডট প্যাকেজেস দিয়ে আমরা হচ্ছে করবো হচ্ছে টি সিরিজ, এটা আমরা ইনস্টল করব। এন্টার দেব, কন্ট্রোল এন্টার, হ্যাঁ কন্ট্রোল এন্টার দিলে এটা নিচে নিবে না, নিবে না। তারপরে নিব হচ্ছে লাইব্রেরি টি সিরিজ, এটাও কন্ট্রোল এন্টার, এটাও নিয়ে নিছে। লাস্টে কাজ হচ্ছে ডিফারেন্সিং করা। ফার্স্টে হচ্ছে আমরা এডিএফ টেস্ট করব, এডিএফ ডট টেস্ট, প্রথম টিএস ক্লোজের উপরে করতে হবে কারণ টিএস ক্লোজ আমাদের বেসিক ডাটা। কন্ট্রোল এন্টার। আচ্ছা এখানে আমরা এডিএফ টেস্টের পরে যদি আমরা দেখি যে এডিএফ টেস্টের মানটা আমাদের 0.05 এর নিচে আসতেছে, অনেক বড় আসতেছে, তাহলে এটাকে আমাদের বারবার ডিফারেন্সিং করে, যেহেতু এডিএফ টেস্টের মানটা 0.05 এর চেয়ে বড়, তার মানে এটা নন স্টেশনারি হয়ে গেছে, স্টেশনারি করতে হবে, তাই না? স্টেশনারি করতে হলে কি করতে হয়, ডিফারেন্সিং করতে হয়। তাহলে ডিফারেন্সিং করি, প্রথমে আমরা, আচ্ছা ওয়েট আমি এটাকে একটু এখানে নিয়ে আসি, ডিফ ডিফারেন্সিং করবো হচ্ছে কোথায়, ডিফ, আমরা প্রথমটাকে ডিফারেন্সিং করতে চাচ্ছি, ডিফ ক্লোজ, প্রথমটাকে আমরা ডিফারেন্সিং করতে চাচ্ছি, তাহলে প্রথম ডিফারেন্সিং করবে হচ্ছে টিএস ক্লোজের উপর, কন্ট্রোল এন্টার। তাহলে এবার এডিএফ টেস্ট করব, এডিএফ ডট টেস্ট করব হচ্ছে ডিফ ক্লোজের উপরে, আমরা এডিএফ টেস্ট করব, কন্ট্রোল এন্টার দিলাম, এটা 0.05 এর একটু নিচে নামছে, বাট একটু নিচে নামে না। আবার ডিফ ক্লোজ 2, আবার ডিফারেন্সিং করব, কোনটাকে ডিফারেন্সিং করব, এবার করব হচ্ছে ডিফ ক্লোজ
যেহেতু এটা ইয়ে হয়নি, কি হয়নি, এই প্রতিবার আন্ডারস্কোর দিয়ে দেখাইতে হবে, মাইনাস দিলে হবে না, আন্ডারস্কোর দিতে হবে। এটা যেহেতু নন স্টেশনারি হয়েছে না, সরি স্টেশনারি হয়েছে না, প্রত্যেকবার করতে হবে। আবার ডিফারেন্সিং যদি করি এটাকে ইন্টার দিয়া আবার এডিএফ ডট টেস্ট, এবার এডিএফ টেস্টটা করবো হচ্ছে যেটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিং করতে, অর্থাৎ ডিফ ডিফ স্ল্যাশ ক্লোজ টু এর উপরে কন্ট্রোল এন্টার দিলে এবার দেখবো যে এটা 0.05 এর নিচে চলে আসছে, তার মানে এটা এখন কি হয়ে গেছে, স্টেশনারি হয়ে গেছে। এখন আমরা এটার উপরে এসিএফ পিএসিএফ প্লট অ্যাপ্লাই করতে পারবো। এসিএফ প্লট অ্যাপ্লাই করবো হচ্ছে ডিফ, কিসের উপরে, ডিফ ক্লোজ টু, যেহেতু এটা স্টেশনারি, কন্ট্রোল এন্টার পিএসিএফ করবো। এই যে এসিএফ এসিএফ সিরিজের মধ্যে যেহেতু এম এ অর্ডার ধরা হয়, এই যে এখানে একটা ল্যাগ আছে বিধায় আমরা এম এ 1 নিয়ে কাজ করব। পিএসিএফ পিএসিএফ করবো আবার সেম ডিফ ক্লোজ টু এর উপরে, যেহেতু এটা স্টেশনারিতে কন্ট্রোল এন্টার দিলে এই যে এটার মধ্যে উপরে পজিটিভ সাইডে কোনো স্পাইক নাই, তার মানে আমরা আমাদের পাশের এসিএফ পিএসিএফ যেহেতু এয়ার অর্ডার ধরে, তার মানে আমাদের এয়ার অর্ডারটা হবে 0, আমাদের এয়ারের অর্ডারটা অটোমেটিক্যালি এখানে 0 চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা কাজ করব এয়ারের অর্ডার 0, ডিফারেন্সিং করছি দুইবার, তাই না? আর এম এর অর্ডার কত আসছে 1, এম এর অর্ডার 1 কিভাবে বুঝছি, এসিএফ প্লট দেখা, আর পিএসিএফ প্লট দেখে বুঝছি এয়ারের অর্ডার হচ্ছে 0। এবার আমরা পরেরটাতে চাই। এখন আমরা করব কি, এবার আমরা মডেল ফিট করা শুরু করে দেব। মডেল ফিট করা শুরু করার আগে আমাদেরকে একটা নতুন প্যাকেজ ইনস্টল করে নিতে হবে, ইনস্টল ডট প্যাকেজেস। একটা জিনিস ইনস্টল আছে, এটা ঠিক আছে কিনা দেখি আমি, হচ্ছে মিস দিছি কিনা। এসিএফ পিএসিএফ এসিএফ ডিফ ক্লোজ পিএসিএফ ডিফ ক্লোজ, আচ্ছা না ঠিক আছে। এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে একটা নতুন ফাংশন ইনস্টল করার নাম হচ্ছে ফোরকাস্ট। এটা ছাড়া ইয়ার টেস্ট হবে না, এরাইমা হবে না, এটা ছাড়া এরাইমা হবে না। ফোরকাস্ট কন্ট্রোল এন্টার, প্যাকেজটা ইনস্টল হচ্ছে, সাথে সাথে আমরা পুরো লাইব্রেরি লিখে দিচ্ছি, লাইব্রেরি ফোরকাস্ট কন্ট্রোল এন্টার হয়ে গেছে। এবার আমরা এরাইমা করব ফিট, আচ্ছা সরি কোথায় করতেছি, আচ্ছা ডাবল ক্লিক করব এখানে। এবার আমরা এরাইমা ফিট করব, ফিট, যেহেতু এটা ফিট নাম দিয়েছি এটার মধ্যে আমরা এরাইমা করব, এরাইমা। এখন এরাইমা করলে আমরা কোনটার উপরে করব, আমরা টিএস ক্লোজের উপরে এরাইমা করব, টিএস ক্লোজের উপরে এরাইমা করব। এটার অর্ডার থাকবে হচ্ছে সি, এম এর এআর এর অর্ডার ছিল 0, ডিফারেন্সিং করছি দুইবার, আর এআর এর অর্ডার এম এর অর্ডার ছিল হচ্ছে 1, এই জন্য এটা হবে কন্ট্রোল এন্টার। এবার দিব সামারি ফিট, সামারি ফিট কন্ট্রোল এন্টার। এবার এই যে এখান থেকে আরএমএসি এর মানটা আমাদের লক্ষ্য করতে হবে, যত কম আরএমএসি তত ভালো মডেল। এটুক পর্যন্ত আমি করছি, এরপরে যা আছে সামারি ফিট, এই যে এফসি ফোরকাস্ট আমি করি না, এটা দিয়ে কি আসে দেখি, একটু কপি পেস্ট করে নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল আচ্ছা এমনি দিলাম, এটা জাস্ট এমনি দেখলাম, আমি জানি না এটার জন্য কিসের জন্য ব্যবহার করা হয়। এটা 95% কনফিডেন্স ইন্টারভাল নেওয়ার জন্য বলছে, লোয়ার আর হায়ার, এটা যদি খাতায় লিখতে বলে লিখতে হবে, এইভাবে আসছে 10টা ভ্যালুর জন্য। আর এটার পরে যা আছে এগুলো আমি করি না, ফোরকাস্ট বলে যে লাইব্রেরি জিজি প্লট, এখান থেকে শুরু করে এগুলো আমি করি না, এগুলো করলে পরে দিব, বাট একটু আপাতত করি না। ঠিক আছে, এটা পর্যন্ত।